সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসায় কত অল্প উপকরণে এবং অল্প সময়ে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার না করে ট্যাং পাউডার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা রেসিপি। প্রথমে একটা মালটা নিয়ে নিয়েছি। এখন আমি এই মালটা থেকে পরিমাণ মতো রস বের করে নেব। আমি আজকে 1/4 কাপ মালটার রস ব্যবহার করছি, আর এই 1/4 কাপ মালটার রসের জন্য আমি ব্যবহার করব 1 কাপ চিনি। অর্থাৎ মনে রাখবেন যে পরিমাণ আপনি ফলের রস ব্যবহার করবেন তার 4 গুণ আপনাকে চিনি ব্যবহার করতে হবে। এখন খুব ভালো মতো এই মালটার রস ও চিনি মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটাকে ফ্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নেব। মনে রাখবেন অবশ্যই ফ্যানের বাতাসের নিচে রেখেই এই মিশ্রণটাকে শুকিয়ে নিতে হবে, রোদে নয়। এই পর্যায়ে আমি তরমুজের একটা পিস নিয়ে নেব, আর চেষ্টা করবেন তরমুজটা যেন বেশ লাল হয় ও খেতে মিষ্টি হয়। আমি 1/4 কাপ তরমুজের রস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আবারও 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো একত্রে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকেও আমি ফ্যানের বাতাসের নিচে রেখে দেব শুকোনোর জন্য। তবে মিশ্রণগুলো ফ্যানের নিচে রাখার পরে একদিন পর চেক করে দেখবেন উপরটা বেশ হার্ড হয়ে গিয়েছে। ওপরে শক্ত হলেও এটার ভেতরে কিন্তু এখনও শুকায়নি। এই জন্য চামচের সাহায্যে ঠিক এইভাবে মিশ্রণগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবেন। তারপর আবারও ভালো মতো এরকম ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দেবেন। মোট কথা এই মিশ্রণগুলোকে একদম চিনির মতো ঝুরঝুরে করে শুকিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি তরমুজের মিশ্রণটাকেও চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই তরমুজের মিশ্রণে কিছুটা রেড ফুড কালার ব্যবহার করব। আমি হাফ চা চামচ রেড ফুড কালার দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এই রেড ফুড কালার সম্পূর্ণভাবে বাদ দিতে পারেন, এতে করে টেস্টে কোনো রকম তফাৎ আসবে না। তবে দেখার সৌন্দর্যের জন্য শুধুমাত্র এই ফুড কালারটা ব্যবহার করছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণগুলো ভালো মতো শুকিয়ে নেওয়ার পরে ঠিক কতটা ঝুরঝুরে হয়েছে। এখন আমি এই মালটার রসে তৈরি মিশ্রণের মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আমি মোট 4 চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এখন আপনাদেরকে আমি তরমুজের মিশ্রণটাকেও দেখিয়ে দিচ্ছি ঠিক শুকোনোর পর কতটা ঝুরঝুরে হয়েছে। এখন এই মিশ্রণগুলোকে আমি বাটিতে নিয়ে নেব। এরপর একটা গ্রাইন্ডার জারে নিয়ে এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। তবে আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু এইগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। প্রথমেই আমি মালটার রসে তৈরি মিশ্রণটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে এর মধ্যে নেওয়া হয়ে গেলে মুখটা ভালো মতো আটকে এগুলোকে আমি এখন গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে ঠিক পাউডারটা দেখতে কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি তরমুজের মিশ্রণটাকেও গ্রাইন্ডারে নিয়ে নেব। গ্রাইন্ডারে নিয়ে এটাকেও আমি খুব ভালো মতো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এটা গুঁড়ো করার পরে ঠিক কীরকম হয়েছে। এই পর্যায়ে এই পাউডারগুলোর কালার খুব হালকা মনে হতে পারে, তবে এগুলো পানিতে মেশানোর পরে কিন্তু এটার কালার অনেক সুন্দর হবে। এখন এই পাউডারগুলো দিয়ে আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই 2টা গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে আমি ঠান্ডা পানি নিয়ে নেব। অর্ধেক পরিমাণ ঠান্ডা পানি নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। তারপর এর মধ্যে আমি বানিয়ে নেওয়া ট্যাং পাউডার 2টো দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো মতো চামচের সাহায্যে চিনি ও পাউডারগুলো মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা করে আইস কিউব দিয়ে দেব। আবারও কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার আমি তরমুজ ও মালটার স্লাইস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের বাসায় তৈরি খুব সহজে 2টি ফ্লেভারের ট্যাং পাউডার। আর এই পাউডার যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।